বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আউটসাইড থেকে ভিসা খোলা হোক বা না হোক, ইনসাইডের মধ্যে ভিসা ট্রান্সফার চালু করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। আসিফ মাহমুদ ভূঁইয়া সংযুক্ত আরব আমিরাতে এসেছেন বা সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে উনি আমাদের ভিসা ট্রান্সফার নিয়ে কী বলেছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন আসিফ মাহমুদ ভিজিট করেছেন এবং এর আগে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধান গভর্নমেন্টের যিনি হেড রয়েছেন ওনার সাথে কিন্তু কথা বলেছেন এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের যারা কনসুলেট রয়েছেন ওনারাও কিন্তু এই মিটিংয়ের মধ্যে ব্রিফিংয়ের মধ্যে অবস্থান করেছে এবং উপস্থিত ছিলেন। এখানে বিষয় যেগুলো উঠেছে তার মধ্যে কিন্তু গুরুত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতে ভিসা ট্রান্সফার, অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারটা নিয়ে খুব বেশি আলোচনা করা হয়েছে। আমাদেরও একটাই বক্তব্য, আউটসাইডের ভিসা না খুলে হলেও আউটসাইড থেকে সুযোগ না দিয়ে ইনসাইডের মধ্যে লাখো প্রবাসী এখন বর্তমানে অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র ভিসা ট্রান্সফার করতে না পারার কারণে। আপনি কি আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তো অবশ্যই ভিসা ট্রান্সফারটা চালু করতে হবে খুব দ্রুত। তো মনে হয় এরকম আলোচনা চললে হবে না, এটা আরও জোরদার করতে হবে। এই জোরদারটা যদি আরও আগে থেকে করা হতো তাহলে হয়তো এতদিন আমরা ভিসা ট্রান্সফারের সুফলটা পেয়ে যেতাম। তো আপনারা জানেন জানুয়ারি চলে গিয়েছে, ফেব্রুয়ারি মাস অলরেডি চলতেছে। তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি আমাদের এই সমাধানটা না হয়, আগামী কয় বছরের মধ্যে হয় সেটাও আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারতেছি না। বাংলাদেশ কনসুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক যে কাঠামোটা রয়েছে সেখান থেকে আমাদের সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীর কাছ থেকে একটাই দাবি থাকবে, আপনারা দ্রুত ভিসা ট্রান্সফারটা চালু করুন, অন্য কোনো ভিসা চালু করতে পারেন বা না পারেন। তো যারা আমার সাথে একমত হবেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, যাতে আরেকজন প্রবাসী ভাই এই জিনিসটা জানতে পারে এবং উনিও এই প্রতিবাদের মধ্যে অংশগ্রহণ করতে পারে, যাতে দ্রুত প্রবাসের মধ্যে যারা অবৈধ রয়েছে তারা যাতে বৈধ হতে পারে। কারণ এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লাখো প্রবাসী অবৈধ হয়ে রয়েছে, যারা এদিকেও যেতে পারতেছে না ওদিকেও যেতে পারতেছে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।